বন্ধুরা, আমরা সবাই জানি এই পৃথিবীতে জন্ম নিলে তাকে কোনো না কোনো দিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, অর্থাৎ তাকে তার এই দেহত্যাগ করতেই হবে। এমনকি ভগবান বিষ্ণু যখন মনুষ্যরূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, তখন ওনাকেও ওনার শরীর ত্যাগ করতে হয়েছিল। হিন্দু ধর্মমতে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলেই ভগবান বিষ্ণুর অবতার বলে জানি। আবার আমরা এটাও জানি সৃষ্টির পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না শ্রীকৃষ্ণের মৃত্যু কখন এবং কিভাবে হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু সম্পর্কে। অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতারে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল কাটে নন্দ মহারাজের গোকুলে। বড় হয়ে শ্রীকৃষ্ণ দুয়ারিকায় চলে আসে এবং দুয়ারিকা নগরেই রাজা হন। ভগবান শ্রীকৃষ্ণের সাথে দাদা বলরামও ছিলেন। আমরা প্রত্যেকেই জানি বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না, আর তিনি বিধাতা হয়েও বিধির লিখন পাল্টাতে পারেননি। তাই তিনি ভগবান বিষ্ণুর অবতার নেওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণকে মৃত্যুর স্বাদ বহন করতে হয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল মহাভারতের সময়, যখন দুর্যোধন সহ তার 100 ভাইকে পাণ্ডবরা পরাজিত করে নিহত করে। তখন দুর্যোধনের মা গান্ধারী যুদ্ধক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের ময়দানে এসে পুত্র হারানোর শোকে কাঁদতে কাঁদতে উন্মাদ হয়ে উঠলে গান্ধারী তার শত সন্তান হারানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দায়ী করলেন। কারণ শ্রীকৃষ্ণ যদি চাইতেন তাহলে তিনি মহাভারতের যুদ্ধ বন্ধ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আমরা তো সবাই জানি পাপ করলে পাপের শাস্তি পেতেই হবে। আর দুর্যোধন সহ দুর্যোধনের সমস্ত ভাইয়েরা অর্থাৎ কৌরবরা ছিল দুরাচারী, পাপী এবং অধর্মী। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে কুরুক্ষেত্রের মাটিতে অধর্মীদের বিনাশ করে পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। যুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হয়, তখন মাতা গান্ধারী রাজসভায় উপস্থিত হয়ে শত সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয়। ঠিক যেমন করে আমার কৌরব বংশ ধ্বংস হয়েছে, আজ থেকে 36 বছর পর তোমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। এরপর মা গান্ধারীর যখন রাগ কমে, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। তখন শ্রীকৃষ্ণ মা গান্ধারীকে বললেন, এটা তো কর্মের ফল, সংসারে যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। আর মা, আপনি এত দুঃখ করবেন না। যখন আমার বংশের সর্বনাশের সময় আসবে, তখন সবার আগে আমারই মৃত্যু হবে। এই ঘটনার ঠিক 36 বছর পর যদুবংশের যাদবরা অহংকারী, লোভী এবং হিংসায় ভোগবিলাসে মত্ত হয়ে পড়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন তার যদুবংশের বিনাশের সময় চলে এসেছে এবং মা গান্ধারীর অভিশাপ ফলতে শুরু করেছে। এরপর শ্রীকৃষ্ণ যদুবংশের সমস্ত মানুষদের নিয়ে প্রভাস-তীর্থে চলে আসে। প্রভাস-তীর্থে কিছুদিন নিবাস করার পর হঠাৎ একদিন মহাভারতের যুদ্ধ নিয়ে সাত্যকী ও কৃতকর্মের মধ্যে আলোচনা হতে থাকে। ঠিক সেই সময় কৃতকর্মার কিছু কটু কথা শুনে সাত্যকী রেগে যায় এবং যার ফলে সাত্যকী কৃতকর্মাকে বধ করে দেয়। তারপর নিজেদের মধ্যে লড়াই শুরু হয়, একে অপরের উপর মশাল দিয়ে প্রহার করতে থাকে। এই যুদ্ধে শ্রীকৃষ্ণের পুত্র প্রত্যুষ্ণ সহ সকল যদুবংশের মৃত্যু হয়ে যায়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মাতা গান্ধারীর অভিশাপের কথা বিচার করতে লাগলেন। এইসব দেখে দাদা বলরামের খুব মন খারাপ হয়। তিনি একদিন সমুদ্রের পাড়ে গিয়ে নিজের জীবন শেষ করল এবং শীষনাগের রূপ নিয়ে শিবসাগরে চলে যায়। দাদা বলরামের মৃত্যুর কথা শুনে শ্রীকৃষ্ণের মনে শোকের ছায়া নেমে আসে। তখন তিনি দুয়ারিকা ত্যাগ করে এক জঙ্গলে চলে আসে এবং সেখানে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসে। কিছুক্ষণ পর ওই জঙ্গলে জরাব্যাত নামে এক শিকারী প্রবেশ করে এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দূর থেকে চিনতে না পেরে হরিণ মনে করে তিনি এক বিষাক্ত তীর নিক্ষেপ করে এবং সেই তীর শ্রীকৃষ্ণের পদতলে এসে আঘাত করে। শিকারী যখন কাছে এসে দেখতে পায় সে কোনো হরিণ নয়, বরং তিনি দুয়ারিকার রাজা শ্রীকৃষ্ণকে তীর মেরেছেন। এই ঘটনায় শিকারী লজ্জিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ জানায়, এতে তোমার কোনো দোষ নেই, এটা তো ভাগ্যের পরিহাস। আমি আমার অতীতের কর্মফল এ জন্মে ভোগ করছি তোমার হাত দিয়ে।
আগের জন্মে তুমি ছিলে বানররাজ বালি, আর আমি অযোধ্যার রাজা রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। আমি লুকিয়ে পেছন থেকে তোমাকে তীর মেরেছিলাম। সেই পাপের শাস্তি আমাকে এ জন্মে ভোগ করতে হলো। অর্থাৎ কর্মফল সবাইকেই ভোগ করতে হয়। তাই আমাদের সকলের উচিত সঠিক কর্ম করা, সত্যের পথে চলা। এইভাবে শ্রীকৃষ্ণ তার দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধামে ফিরে যায়।